Bismillahirrahmanirrahim. I am Arjuman Arashetu, lecturer in English, Ghulam Mustafa Model College. Dear students, how are you? I hope you all are well and good. I hope you know about your monthly exam which is coming on 12 November 2020. Are you getting ready for that exam? Try to be serious and careful. If you want to get good mark in English, please listen carefully. If you listen carefully, you will be answer any question. Okay, in our previous class we discussed about flowchart. Can you remember? And we have to finish the last portion of Nelson Mandela passage. So today first of all I start with the passage, and after that I will talk about flowchart. After finishing the lesson, you will be able to answer MCQ, write synonym of words, answer the questions, make the flowchart. Before discussing the passage, I will talk about some new words which you will find in this portion of the passage. I hope you read your passage in home before. Here you find birds. Birds means jail. After that, celebrated, well known. Celebrated means well known, renowned. Stature, rank, status, mythic. Based on or told of in traditional stories. যেটাকে বাংলায় আমরা বলতে পারি কি পৌরাণিক কাহিনী। পৌরাণিক মানে পুরাতন অসত্য কিছু গল্পের মতো, আনরিয়েল হওয়ার সম্ভাবনাই এটা বেশি। পুরাতন অর্থাৎ পুরাতন প্রচলিত গল্প কাহিনী। অপ্রেসড, ট্রিটেড ইন এ ক্রুয়েল অ্যান্ড আনফেয়ার ওয়ে। বাংলায় অর্থটা কি দাঁড়াচ্ছে, মানে অত্যাচারিত, যে তোমার সাথে খারাপ ব্যবহার, যেটা সঠিক নয়, তোমার অধিকারটা তোমাকে না দেওয়া, তোমাকে অত্যাচার করা। চার্জ, অভিযুক্ত করা। চার্জটা কি? অভিযুক্ত করা। তো চার্জড যখন হবে তখন হলো অভিযুক্ত হওয়া। ক্যাপিটাল, প্রিন্সিপাল, মেইন, ইম্পর্ট্যান্ট। আর যখন ক্যাপিটাল অফেন্স, মারাত্মক অপরাধ। টেস্টিমনি, প্রমাণ, প্রুফ, এভিডেন্স। স্টেটমেন্ট, স্বীকারোক্তি। ডেডিকেট, ডেডিকেটটা কি? বাংলা হচ্ছে কোনো মহৎ উদ্দেশ্য বা লক্ষ্যে নিয়োজিত করা। সিনোনিম হিসেবে তুমি বলতে পারো ডিনোট, ডিভোট, দ্যাট মিন্স টু সেট অ্যাপার্ট অ্যান্ড কনসিক্রেট টু এ ডেইটি অর টু এ স্যাক্রেড পারপোজ। ডোমিনেশন, ডোমিনেশনের বাংলাটা কি আসে? আধিপত্য, রুল, কন্ট্রোল, অফেন আরবিট্রারি। হারমোনি, হারমোনি মানে কি? মিল, সমন্বয়, ঐকতান। সো ইউ ক্যান সে দ্য সিনোনিম ইজ এগ্রিমেন্ট, ইউনিয়ন। ক্ল্যান, ক্ল্যান সেদিনও বলেছিলাম, ক্ল্যান অর্থ কি? গোত্র। এ গ্রুপ অফ পিপল হু শেয়ার দ্য সেম ইন্টারেস্ট। সিনোনিম ট্রিব অর রেস। আরেকটা নতুন ওয়ার্ড পাবে লাউড, গুণকীর্তন করা বা স্তুতি করা, প্রশংসা করা। সো সিম্পলি যদি বলি প্রেইজ অর অ্যাডমিয়ার। ওকে, আমরা এর আগের একদিন ক্লাসে নেলসন ম্যান্ডেলার প্যাসেজটুকু যেই পর্যন্ত পড়িয়েছিলাম ঠিক তারপর থেকে আজকে শুরু করতে যাচ্ছি। ইউনিট 1, লেসন 2। He is at the epicenter of our time, ours in South Africa and yours, wherever you are. Nadine Gordimer, the South African writer and Nobel laureate for literature, once remarked. বড় একটা লাইন, একটু খেয়াল করো। এই কথাগুলো কে বলেছিল? কথাগুলো বলেছিল নাদিন গর্দিমার, দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরেট। তিনি কোথাকার রাইটার ছিলেন? তিনি সাউথ আফ্রিকার একজন লেখক ছিলেন এবং তিনি সাহিত্যের নোবেল লরেট ছিলেন। সে এক সময় এই কথাগুলো বলেছিলেন। কি বলেছিলেন? যে হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম। এপিসেন্টার কথাটার অর্থ প্রথমে আমরা বলেছিলাম, মনে করো এপিসেন্টার হচ্ছে কেন্দ্রবিন্দু, এ ফোকাল পয়েন্ট অর এ পয়েন্ট অন দ্য সারফেস অফ দ্য আর্থ, মানে কেন্দ্রবিন্দু, যে তিনি আছেন আমাদের কেন্দ্রবিন্দুতে। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়োর্স মানে তিনি আমাদের কেন্দ্রবিন্দুতে, আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এবং তোমাদের সময়ে রয়েছেন। হোয়ার এভার
ইউ আর, এবং তোমরা যেখানেই থাকো না কেন, তাহলে আমাদের সময়ে, আপনাদের সময়, সকলের সময়ের কেন্দ্রবিন্দুতে কে রয়েছে? নেলসন ম্যান্ডেলা রয়েছে। এখানে তুমি আরেকটা ওয়ার্ড পাবে, নোবেল লরেট। লরেট কথাটার অর্থ হচ্ছে অবদানের জন্য পুরস্কার বিজয়ী, কোনো কিছুর অবদানের জন্য পুরস্কার বিজয়ী। তাহলে তিনি কি সে পুরস্কার পেয়েছিলেন? সাহিত্যে অবদানের জন্য নাদিন গর্দিমার নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটা কিন্তু তোমার একটি প্রশ্ন আসতে পারে। তারপরের প্যারায় চলে যাই। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার অ্যান্ড এ লিডার অফ mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's borders. দেখো লাইনটা আবার ভাগ ভাগ করে বুঝি। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। বাংলায় অর্থ হচ্ছে যেই বছরগুলো তিনি বার মানে জেল, তিনি জেলের ভিতরে কারাবন্দী অবস্থান করেছিলেন, তখন সেই সময়গুলোই তাকে কি করেছিল, যে দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার মানে তাকে বিশ্বের সবচেয়ে পরিচিত রাজনৈতিক বন্দীতে পরিণত করেছিল। অ্যান্ড এ লিডার অফ মিথিক স্ট্যাচার ফর মিলিয়ন অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস অ্যান্ড আদার অপ্রেসড পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, এবং তাকে একজন নেতাতে পরিণত করেছিল, কোথাকার? সেই পৌরাণিক মর্যাদার নেতাতে পরিণত করেছিল। কাদের মধ্যে? কৃষ্ণাঙ্গ সাউথ আফ্রিকানদের, মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ সাউথ আফ্রিকানদের মধ্যে, এবং তার দেশের সীমানা অতিক্রম করে অন্যান্য নিপীড়িত মানুষের জন্য সে কী ছিল? একটা অবিস্মরণীয় নেতা ছিলেন। চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন দ্য 1963 রিভোনিয়া ট্রায়াল। চার্জড কি? চার্জ থেকে চার্জড এসেছে, মানে অভিযুক্ত হয়, গুরুতর অপরাধে অভিযুক্ত হয় 1963 সালের রিভিনিউ বিচারের সময় কি হয়েছিল দেখো। হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, তার মানে তিনি কাঠগড়ায় জ্বালিয়ে যেই বক্তব্যটা দিয়েছিলেন তাই তাকে তার রাজনৈতিক প্রমাণপত্র হিসাবে পরিগণিত হয়েছিল, মানে রাজনৈতিক পরিচয়টা তাকে দান করেছিল তার ওই বক্তব্যটি। During my lifetime, I have dedicated myself to this struggle for the African people. I have fought against white domination and I have fought against black domination. হ্যাঁ, তিনি এইভাবেই বলেছিলেন যে আমার সারাটা জীবন আমি ডেডিকেটেড মানে উৎসর্গ করেছি আমাকে, কেন? টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল, আফ্রিকান লোকদের এই যে সংগ্রামটা আছে সেটাতে। আই হ্যাভ ফট অ্যাগেনস্ট হোয়াইট ডমিনেশন, আমি শ্বেতাঙ্গদের আধিপত্যের বিরুদ্ধেও লড়াই করেছি। অ্যান্ড আই হ্যাভ ফট অ্যাগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং আমি কৃষ্ণাঙ্গদের আধিপত্যের বিরুদ্ধেও লড়াই করেছি। I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities, he told the court. তিনি কোর্টে কি বললেন? যে আমি মনে প্রাণে চাই একটি ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক আদর্শ এবং একটি মুক্ত সমাজ চাই, ইন হুইচ অল পারসনস লিভ টুগেদার, যেখানে সবাই একসাথে বসবাস করবে, ইন হারমোনি একই ঐক্যতানে, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস এবং সবাই সমান অধিকার নিয়ে সেখানে বসবাস করবে। এই কথাটাই তিনি আদালতে বলেছিলেন। ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ, এটা সেই আদর্শ যার জন্য আমি বেঁচে থাকি এবং যেটার জন্য আমি বেঁচে থাকার আশা করি এবং যা অর্জনের জন্য আমি বেঁচে থাকি। বাট ইফ নিডস বি ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই অ্যাম প্রিপেয়ার টু ডাই, এবং এইটা আমার সেই আদর্শ। আইডিয়ালটা কি? আদর্শ। প্রয়োজনে এই আদর্শের জন্য আমি কি করতে পারি? মৃত্যু বরণ করতে পারি। ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা, তার বন্ধুরা অ্যাডোর্ড মানে কি? প্রশংসা করা, তার বন্ধুরা তাকে খুবই প্রশংসা করত। আবার অ্যাডোরের আরেকটি অর্থ আছে ডিপলি লাভ, মানে গভীরভাবে ম্যান্ডেলাকে ভালোবাসত, এবং ফন্ডলি কল হিম মাদিবা, এটা আমি গত ক্লাসে তোমাদেরকে ইনফরমেশনের মধ্যে বলেছিলাম যে তাকে মাদিবা নামে ডাকতো। দ্য ক্ল্যান নেম বাই হুইচ হি ওয়াজ নোন, গোত্রীয় নাম যে নামে সে পরিচিত ছিল।
পিপল লডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। লডেড এখানে অর্থটা হচ্ছে প্রশংসা করা। কি করা? প্রশংসা করা। মানুষ তার মানবতা, উদারতা এবং মর্যাদার প্রশংসা করত। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাও ফ্লো চার্টে। মনে আছে গত ক্লাসে আমরা লেকচার 2 যেটাতে আসছে সেটাতে কি পড়িয়েছিলাম? ফ্লো চার্ট বুঝিয়েছিলাম। আর একটা কথা আমি বলেছিলাম, আমি সেদিন যা যা পড়িয়েছিলাম সেগুলো তোমার খাতায় অবশ্যই তুমি লিখে রাখবে, ফ্লো চার্টের ক্লাসেরগুলো, কারণ ওগুলো মোবাইলে থাকলে আসলে তোমার সবসময় মনে থাকবে না। ওই নিয়মগুলো তোমার খাতায় লেখা থাকবে, তারপরে তুমি যখন এক একটা ফ্লো চার্ট প্র্যাকটিস করবে সেটার সাথে মিলিয়ে তুমি প্র্যাকটিসগুলো করবে। আজকে আমরা আবার এই প্যাসেজের সাথে মিল করে আরেকটা ফ্লোচার্ট দেখি। খেয়াল করো আজকের প্রশ্নটা কি আছে? বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লোচার্ট শোয়িং দ্য লাইফ হিস্টোরি অফ নেলসন ম্যান্ডেলা। তাহলে আমাদেরকে ফ্লোচার্টে কী করতে বলছে? নেলসন ম্যান্ডেলার জীবন ইতিহাসটা তোমাকে ফ্লোচার্টের মাধ্যমে প্রকাশ করতে বলেছে। আমাদের মনে আছে সেদিনকার কথা যে আমরা ফ্লোচার্টে কি করতে পারবো না? অবশ্যই ফুল সেন্টেন্স লিখতে পারবো না। আবার কি আমাদেরকে অবশ্যই বক্স করে পরীক্ষার খাতায় লিখতে হবে, তীর চিহ্নগুলো দিতে হবে, বক্সগুলো সুন্দর করে লিখতে হবে, মানে একটা ছোট একটা বড় এরকম জানি না হয়, দেখতে যেন অবশ্যই জিনিসটা সুন্দর লাগে। আরেকটা কথা আমি বলেছিলাম যে তোমার প্রশ্নে অবশ্যই একটি করে দেয়া থাকবে প্রথমটা, ওই অনুযায়ী ওইখানে যে নিয়মটা পালন করা হবে সেই নিয়মটা অনুযায়ী তুমি পরবর্তীগুলো করবে। অর্থাৎ প্রথম নিয়মটা যদি ইনফিনিটিভে থাকে তোমার বাকি বক্সগুলো তুমি ইনফিনিটিভে করবে। প্রথমটা যদি তোমার জিরান্ডে থাকে তুমি বাকিগুলো জিরান্ডে করবে, অথবা প্রথমটা যদি ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করে তাহলে তুমি সেইভাবেই করবে। আজকেরটার প্রথম কথাটা দেখো, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানেও পাস্ট টেন্স দিয়ে লাইনটা শুরু হয়েছে। আমাদের আগের দিনের যেই ফ্লোচার্টটা ক্লাসে পড়িয়েছিলাম সেটাও পাস্ট টেন্স দিয়ে শুরু হয়েছিল। আজকে আমাদেরকে কি খুঁজতে পড়েছে? দ্য লাইফ হিস্টোরি অফ নেলসন ম্যান্ডেলা। তাহলে নেলসন ম্যান্ডেলার জীবনে কি কি ঘটেছে? তাহলে প্রথমে তারা লিখে দিল চার্জড উইথ ক্যাপিটাল অফেন্স। এর মানেটা কি? যে তিনি গুরুতর একটা অপরাধে অভিযুক্ত হয়েছিলেন। এবার এর পরবর্তীগুলো তুমি কি লিখবে সেগুলো তুমি একটু প্যাসেজে দাগ দিয়ে নাও যে এই লাইনটা আমি লিখবো। যেমন ধরো আমরা যে অ্যান্সারটা রেডি করেছি, যে নাম্বার 2 আমরা লিখতে পারি স্পেন্ট বিহাইন্ড দ্য বার্স ফর ইয়ার্স। সে কারাবন্দী হিসেবে অনেক বছর ছিলেন। প্রথমে তো আমরা দেখলাম লেখা আছে যে তিনি গুরুতর অপরাধে অভিযুক্ত হয়েছিলেন, তারপরে আমরা লিখতে পারি যে সে অনেক বছর কোথায় ছিলেন? কারাবন্দী ছিলেন। তারপরে 3 নম্বরে লেখা যেতে পারে ডেডিকেটেড হিমসেলফ টু দ্য স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল। তিনি বলেইছিলেন নিজে যে আমি আমার এই আফ্রিকান জনগণের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছিলাম। তাহলে ডেডিকেটেড হিমসেলফ, প্রথমে কোনো সাবজেক্ট না দিয়ে ডেডিকেটেড থেকে আমরা লিখব ডেডিকেটেড হিমসেলফ টু দ্য স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল। নাম্বার 4 অ্যাগেনস্ট হোয়াইট ডমিনেশন। আমরা তার একটা উক্তির মধ্যে পেয়েছিলাম যে তিনি বলেছেন আমি কিসের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম? শ্বেতাঙ্গদের আধিপত্যের বিরুদ্ধে। তাহলে ওনার বক্তব্যটা আমরা শুধু এখান থেকে লিখব ফর অ্যাগেনস্ট হোয়াইট ডমিনেশন। তারপরটা সে কিন্তু আবার এটাও বলেছিল যে ব্ল্যাক ডমিনেশনের বিরুদ্ধেও সে সংগ্রাম করেছে। তাহলে 5 নম্বরটা আমরা তার লিখব ফট অ্যাগেনস্ট ব্ল্যাক ডমিনেশন। 6 চ্যারিস্ট দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। তিনি মনে প্রাণে কিসের আশা পোষণ করেছিলেন? তিনি মনে প্রাণে একটা গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের আদর্শ মনে পোষণ করেছিলেন। সো এইভাবে আমাদের সম্পূর্ণ ফ্লোচার্টটা পরিপূর্ণ হলো। এইভাবে ইনশাল্লাহ তোমরা বাসায় আরও কিছু ফ্লোচার্ট প্র্যাকটিস করবে এবং বাসায় এমসিকিউ এবং প্রশ্নের উত্তরগুলো সমাধান করার চেষ্টা করবে। ইনশাল্লাহ ভবিষ্যৎ ক্লাসে আবার আমরা নতুন কোনো টপিকস নিয়ে কথা বলবো। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই ভালো কাজ করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।